আছে এই জন্য দেখে সে কান্না করতেছে, তা কাইন্ডেন না। এই যে ওর কথা বলতেছে, এদিকে ওদিকে ঘুরাও, এই যে কথা বলতেছে, তাক এদিকে ঘুরাও, এদিকে দাও, তা কাইন্ডেন না, চোখের পানি অজর ফলাইতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, নাতিদের আল্লাহ পাক ভালো রাখছে এই জন্য কাঁদতেছেন, মানে একটা তার আবেগে কাঁদতেছে যে কি অবস্থা দেখছে আল্লাহ তার নাতির নাম সুস্থ রাখছে। কাইন্ডেন না, নাতির জন্য তো আমরা দাদা দোয়া করলে কবুল হয়, আল্লাহ কবুল করে, দোয়া করেন, আমরা তো ফিরের মতন, কথা বুঝছেন নি, আল্লাহ বর্ষা তার জন্য দোয়া করেন। মেয়েটা অনেক ভালো, আমি খেয়াল করছি, আল্লাহ হেফাজত করুক, সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম। কি কি সমস্যা হয়েছে একটু সাবধানে তো, কি হয়েছে জানে, কি হয়েছিল নাতির, কি তো হয়েছিল? যা মাঝে মানে আইন ললে গিয়ে কাঁপা আরম্ভ করতেছে, কাঁপতে কাঁপতে গিয়ে বুক ব্যথা বাড়ে যায়, বুক বিষে বাড়ে যায়। পরে আচ্ছা, কয়জনটা টাইনা নিতে বললেন না, মানে যখন 5-4 জনটা দৌড়ে নিয়ে যেত, পাশাপাশি করতো ধরতে গেলে? না, ইদুর আঙ্গবাড়ি করো না, এটা করছি সেটা তুমি জানো, আঙ্গবাড়িতে তুই করো না, মানে গিয়ে করছিল কোন বাড়িতে, মানে এর বাপের বাড়িতে করছিল? এটা করছে তো আমাকে নতুন বাড়িতে, নতুন বাড়িতে মনে করো 4-5 জনও ধরে রাখতে পারে না। আচ্ছা, এটা লই যাইব কি ছুটে যান, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে জোরে শিক্ষা দিত, তাই ঠান্ডা হইতো। এর আগে 3 জনের মধ্যে, এর আগে তো টানা হেসা করতো। এইভাবে 2 দিন করছে, দোরা অবস্থাপ তো আমরা রাখি দিছি, দোরা অবস্থাপ আবার নোমান হুজুরা ফটো দিছে, কানের মাইতে বুকের মাইতে দিছে, মোটামুটি ভালো। এই মনে করো আধা ঘন্টা 1 ঘন্টা বালাতে আবার শুরু হয়, এরপরে থেকে তো এই সমস্যা। তারপর কয়েকজনের কাছে, 2-1জনের কাছে নিয়েছিলেন মনে না? না কারো কাছে নেই, মানে হুজুর আসছিল আর কি, শুধু নমান হুজুর ব্যতীত আর কোন হুজুর আসে চেষ্টা করছে, নমান হুজুর দেয়, এটা মোতায়ের হুজুর শিক্ষক, এই কারণে বুঝছি ওই জন্য আসছিল। আচ্ছা, এরপরে এখন কি অবস্থা সেটা বলেন। এখন তো আজকে আমি আসি, আর লোকে কথাবার্তা বলছি, মোটামুটি কয় না, ইনশাল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি, শুধু একটু গোল গোল দেখে, আর তার মনের ভিতরে এখনো ভয়টা রয়ে গেছে। আমি আসি বলছি, মনের ভিতরে যদি ভয় রাখো, সকল ওষুধ খাইলেও তোমার এই রোগ, তবে মনের ভিতরে সাহস রাখতে হইব, সবার যতদিন ভয় এটা যত রাখবি, এতদিন রোগের যতদিন না করবো আরো বেশি কাইলে যাবে। আচ্ছা, তো এখন তোমার যে পর্দাটা দেখতে এখন আর দেখা যায়? জোরে বলো, আরো জোরে বলো, আলহামদুলিল্লাহ বলো। তোমার কাছে এখন ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলো। সমস্ত প্রশংসা কার জন্য? হ্যাঁ, তোমার এই নানা হয় গে, নানা তো তোমার আফসোস করতেছে, মামারও অনেক মায়া তোমার জন্য, এই জিনিসটা আমি খেয়াল করছি। আবার এই যে উনি সবাই দেখলাম তোমার প্রতি একটা আন্তরিকতা আছে, তো সবার জন্য দোয়া করবে, সবাই তোমার জন্য দোয়া করবে, কেমন? আচ্ছা, আর আপনি কি দেখছেন? আমি তো যখন দৃশ্যটা দেখছি, প্রথম দৃশ্যটা দেখার সাথে সাথে মনে হয় তখন আমি মানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে, আমরা নিজে আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছে, ভয় পেয়ে গেছেন? ভয় পাইছি, মানে আমার মনে হয় পুরো বংশের ভিতরে আমার নাতির উপরে একটা আগ্রহ বেশি। এখন এটার পরিস্থিতি দেখে মানে আমার ডাক সিক করে মানে কেউ থাকতে পারে, অনেক ভয় পেয়ে গেছেন? ভয় পাইছি যে আমার নাতি মরে যাবে, এরকম পরিস্থিতি হয়ে গেছে, ধৈর্য রাখতে পারি না। সামনে নিয়ে আমি ধরি, আমাকে হাবুর সাথে ধরে, হাবুর সাথে দুজন ধরে, আমি ধরি, হের মামা নিয়ে আছে, মামা নিয়ে ধরে, এরপর আমার শালায় ধরে, কেউ আমরা রাখতে পারি না, তারে সব মুসরাইয়া মানে আমরা হ্যাঁ ডইলা সমান করে এলায়। এরপর ফুটু দিলে যাই, এরপর কতক্ষণ বাদে আবার দুর্নাতে মানা করে, আসতে বুঝলেন, মুখ দিতেও করতে পারে না, খালি মানা করে। এইভাবে যেহেতু মানা করে, তখন আমরা জিগেলে কিছু করতে না, খালি করে আমার বুকে ব্যথা। এরপর দিয়ে যাই লাস্টে একদিন করে দিয়ে, পরের দিন মানে যেদিন এই বাড়িতে আমার আগে দিয়ে পাঙ্খার উপরে বসে আছে, পাঙ্খার উপরে কি যেন বসে রয়েছে? হ্যাঁ, পাঙ্খার উপরে বসে, মানে দেখতেছে পাঙ্খার উপরে বসে। কয়জন বসে? 2 জন বসে পাঙ্খার উপরে। তখন মানে আমি শিওর হয়েছি যে মানে হ্যাঁ, তখন আমি বিল্লালের ফোন দিয়েছি, বিল্লাল বললাম যে হুজুর বাড়ি শোনানো, হুজুরের ঠিকানা দেয় আমার, এতে করতে আপনি আইয়েন, আমি হুজুরের কাছে লইয়ে যাবো। তাহলে চলে আমি যখন নাতিন এই বাড়ি চলে, তুই কত যে কষ্ট করে হুজুর লইয়ে গাড়ি দিতে
আমি লই যাবো, তোর গাড়ি ভাড়াটা যা লাগে সব আমি দিই। হুজুর বলতে কারে? আপনার আমি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি কিন্তু আগে রেজাল্ট পাইছি দিয়ে আপনার রেজাল্টটা আমগো, চিকিৎসা করছি হ্যাঁ আমগো বাড়ির লগে, পুরান বাড়ির লগে আমি ওই বাড়িতে একটা চিকিৎসা করছেন, বিল্লালের বাতিনির একটা চিকিৎসা করছেন, বিল্লালগো পুরান বাড়িতে একটা চিকিৎসা করছেন। আমি রেজাল্টটা মানে সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি প্রথম দিনও আপনার কথা খুঁজছি, একার প্রথম দিন, সমস্যা হওয়ার পর। হ্যাঁ। এরপর আমি হাবুর সাহেব কইলে যে আমার ওস্তাদের জিজ্ঞাসা কি, তখন তার ওস্তাদের জিজ্ঞাসা, ওস্তাদ আইছিল, ওস্তাদ যেন টাইম দিছে আমারে 15-20 দিন লাগবে, অত 25 দিন লাগবে। তখন তো আমার হিসেবে মাথা খারাপ হয়ে গেছে। আমার নাতিন মরি যাও না, আমি 15-20 দিন কি, তখন মানে আমি হাতার থেকে সোজা মানে আপনার আগে আর মুদরগঞ্জ আমরা কাটে গেছি কি আমার বেরিয়ে লগে লইয়া গেছে। কি লেগা নাতিন কই না, আমার নাতিনের নাতিন নাতু যা আছে মনে মনে একটা মানে আমার আর বরদাস্ত হয় না। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। এখন আমাদের ট্রিটমেন্ট পরে এখন কি দেখতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ এখন আমার নাতিনকে খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ওর নাতিন আমার তা কাইন্ডেন না, কাইন্ডেন না, কাইন্ডেন না স্যার কাছে, কাইন্ডেন না থাক। ওই আসলে কান্না করতেছে নাতির অবস্থা দেখে। এখন তো নাতি ভালো আছে, আবেগে কাঁদতেছে যে আমার নাতি এখন ভালো, এর নাতির জন্য টান, এখন ভালো আছে এই জন্য দেখে সে কান্না করতেছে। তা কাইন্ডেন না। ওই শুরুতে হুজুর আমি ওই বিল্লালের বাতি যে ট্রিটমেন্ট করতে তাই বাইরেতে দেখছি। এই যে ওর কথা বলতেছে, এদিকে ওদিকে ঘুরাও, এই যে ওর কথা বলতেছে, তাক এদিকে ঘুরাও, এদিকে দাও। আমি তাক কাইন্ডেন না, চোখের পানি অজর ফলাইতেছে। বাইরে থেকে তাক কাইন্ডেন না, কাইন্ডেন না, আপনাদের বিল্লালের বাতি যে ট্রিটমেন্ট করতে বাইরে থেকে দেখছেন না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, নাতি যে আল্লাহ পাক এখন ভালো রাখছে, এই জন্য কাঁদতেছেন, মানে একটা তার আবেগে কাঁদতেছে যে কি অবস্থা দেখছে, আল্লাহ তার নাতির নাম সুস্থ রাখছে। কাইন্ডেন না, নাতির জন্য তো আমরা দাদা দোয়া করলে কবুল হয়, আল্লাহ কবুল করে, দোয়া করেন। আমরা তো পীরের মতন, কথা বুঝছেন নি? আল্লাহ বর্ষা তার জন্য দোয়া করুন। মেয়েটা অনেক ভালো, আমি কেয়ার করছি। আল্লাহ হেফাজত করুক, সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম।